নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন, প্রায় 2-3 দিন পর আমি এই ঘরটায় এসেছি। এখন তো এই ঘরটা আমার একদমই আসা হয় না। জামাইবাবু আসার পর থেকে আমার ঘরটা দখল করে নিয়েছে। আমি এখন ওই পাশের ঘরটা যেটা সেটাতে থাকি। তো এখন একটু আসলাম, এসে একটু বসে বসে গল্প করছিলাম। তো সকাল সকাল উঠে, দিদিরা এত সকালে উঠে না, আজকে উঠেছে। এক জায়গায় যাওয়ার কথা ছিল, এক জায়গায় না মানে মামা বাড়িতে ভেবেছিল আজকে যাবে, কিন্তু আজকে আর যাবে না। মা বলছে আজকে যাবে না, আজকে একদিন রেস্ট নেবে। মানে জামাইবাবু যেদিন এসেছে তারপর দিন তো আমরা কালী বাড়িতে গেলাম, তারপরে আবার ঠাকুর দেখতে মাসির বাড়ি গেলাম, তারপরের দিন আবার মাসির বাড়ির দিকে মানে অন্য আরেক জায়গায় মাসির বাড়িতে দাওয়াত খেতে গেলাম। তো তিন দিন মানে জামাইবাবু তো 4 দিন ঘোরাঘুরি হয়েছে খুব। তার জন্য মা আজকে বলছে আজকের দিনটা রেস্ট নিয়ে কালকে থেকে মানে কালকে আবার যাবে মামার বাড়ি। তো আজকে মামার বাড়ি যাওয়ার মানে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে। এখন যে সকালে যখন উঠেছে, সকালে মানে চা খেয়েছে, এখন যে সকালে কি কি খাবে সেটার ব্যবস্থা করতে হবে, মাকে যে হেল্প করতে হবে। এখন যাই, সেই কাজেই চলে যাই। নতুন জামাইকে এখানে খাবার দিয়ে দেওয়া হয়েছে রুটি, ডিম সিদ্ধ, ডিম ভাজা, আপেল, আখ। এই আখটা সুবর্ণারা দিয়েছে। এখন নতুন জামাই খাওয়া শুরু করে দিয়েছে। আজকে এই যে এই চিংড়ি মাছগুলো আনা হয়েছে, এগুলো দিয়ে চিংড়ি মাছের ভুনা করা হবে। আর এখানে এনেছে কেচকি মাছ। আর দিদি এখন আখ কাটবে। আমি যে এই কি জানি আপেল কেটেছিলাম, এখন দিদি বসে বসে একটু কেটেছিল আখ, এখন অনেক মিষ্টি তো বুড়াটা এখন কাটবে। এই যে মা ইলিশ মাছগুলো পেঁচিয়ে রেখে দিয়েছিল, আজকে এটা মা কি করলো বের করেছে, আজকে এটা ভাজি করা হবে না। এখানে দিদি চা বানানোর জন্য কাপের মধ্যে দুধ আর চিনি দিয়ে দিয়েছে, ওই যে চিনি রয়ে গেছে নিচে। আর এখন একটু পরে মানে ফুটন্ত গরম জল দিয়ে দিবে। চায়ের জল গরম বসিয়েছি, তার মধ্যে পিঁপড়ে উঠে বসে আছে। কেমনটা লাগে, এত পিঁপড়ে হয়েছে, পিঁপড়ে যন্ত্রণা কিছু করা যাচ্ছে না। তো ওই জলটা ফেলে দিয়ে আবার জল বসালাম। এই যে দিদির চা বানানো শেষ, দিদি এখন এটা নিয়ে যাবে, নিয়ে যেয়ে দিবে, তারপরে খেয়ে দেখবে কেমন হয়েছে। না কেমন বানিয়েছিস, কেমন বানিয়েছিস? আচ্ছা যা দিয়ে আয়। নতুন জামাই চা খাওয়ার পরে বলছে তালের বড়া খাবে। তো আমি চলে এসেছি এখানে তালের বড়া নিতে। এখান থেকে নিয়ে যেয়ে তারপরে এগুলো কেটে নতুন জামাইকে দিব খেতে। আর এমনিও তো এবছর আমাদের এখনও তালের বড়া খাওয়া হয়নি। তালের বড়াগুলো খেতে হেভি লাগে, তাই ভাবলাম তালের বড়াগুলোকে আজকে খেয়ে নেই। আর আজকে কোথাও যাওয়া হবে না, তার জন্য ভাবলাম এখন বসে বসে তালের বড়াগুলো খাই। বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে। এখানে আমি তালের বড়া ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সুখদেব আমার সাথে একটু দুষ্টুমি করছিল, আমিও ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। আমাদের গাছে দুটো আমড়া ছিল, সেই দুটো আমড়া দিয়ে এখানে কেটে লবণ মরিচ দিয়ে মেখেছে। এখন এটা মিস্টার দাসকে দেওয়া হবে। আমি এক পিস খেয়ে দেখেছি, দারুণ মানে হেভি টক। এটা কি সিঙ্গাড়া? হ্যাঁ, একটা সিঙ্গারা সমোসা। হ্যাঁ, আমাদের ওখানে তো শুধু একটাই পাওয়া যায়। বাংলাদেশে দু রকমের একই জিনিস, দু রকমের নাম। তো খেয়েও দেখি একই জিনিস দু রকম নাম। এক কিনে খেয়ে দেখতে হবে সেটা। হ্যাঁ, দুটোই আলাদা। এই যে সিঙ্গারা একটা, এটা সিঙ্গাড়া, এটা সমোসা। সমোসা। হ্যাঁ, এবার খেয়ে দেখতে হবে দুটোর মধ্যে কি ডিফারেন্স, তাহলে আমি বুঝতে পারবো। দেখা যাক খেয়ে। এটা তো আলু দিয়ে করে, এটা জানা কথা। এর ভেতরে আলু আছে। সিঙ্গাড়া আমাদের কোনো সিঙ্গারা কি এরম টেস্ট নাকি অন্যরকম? এরকমই টেস্ট। এরমই টেস্ট। হ্যাঁ, তারপর বল। এটা হলো ওয়াটার বেলুন, ফাট্টু ভাই নিয়ে এসছে। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা খেলতাম এগুলো দিয়ে টিফিন টাইমে। পরে ভিজে যেতাম, পরে রোদে শুকাতাম, তারপরে যে ক্লাস করতাম। নিয়ে এসছে ফাট্টু ভাইয়ের কাছ থেকে একটা, আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, ফাটু ভাই নিয়ে এসছে। হ্যাঁ, কতগুলো রে? এখন বাজে 6টা না 5টা 46। আমি পড়ে এসেছি কিছুক্ষণ হলো। আমি যখন পড়াতে গিয়েছিলাম তখন বলে পড়তে এসে আমাদের নিমন্ত্রণ করে গিয়েছে। এই মাত্রই এলো। ও এই মাত্র এসে মানে দিদি বাইরে গিয়েছে। জানেন আমার ফোনটা ভালো হয়ে গেছে। দিদির ফোনটা ভালো হয়ে গেছে, তার জন্য দিদি খুবই খুশি। তো এখন প্রত্যেক কিসের নিমন্ত্রণ করেছে সেটা বলতে দে আমাকে। তো প্রত্যেকে আজকে কে জানি বেলুন না কি জানি বোম দিয়েছে। তো সেই বোমে ফাটানোর জন্যই এখন আমাদেরকে বলে গেছে, আমাদের সবাইকে যেতে বলেছে। এখন আমরা যাচ্ছি, সুখদেব সুবর্ণ ওদেরকেও বলে এসেছি। ওরা আসলে মানে আমি আর দিদি চলে যাচ্ছি। এখন সবাইকে ডেকে বের করব, তারপর সবাই মিলে একসাথে বোম ফাটাবো না। এই যে প্রত্যয় একটা কি জানি তারাবাতি নিয়ে এসছে। এই যে এখানে এটাকে কি বোম বলে, তো এরকম একটা ওই যে
উপরের দিকে উঠে মানে ঝিরিঝিরি করে উঠে সেটা এনেছে। আর এটা যেন একটা কি বোম সাপের মতো পেঁচানো, তো এগুলো এখন ফাটাবে পড়তে হয়। আজকেও বোম না তারাবাজি ফাটানো হচ্ছে। এই তো পেশায় পেশায় সিদ্ধুকে আমি ভিক্ষা করতে আসতে দে ওরে বাপরে ওরে বাপরে ওরে বাপরে শেষ। তারাবাতি ধরানোর পর এখানে সুখদেব চরকি ধরাচ্ছিল। আমরা কেউই চরকি ধরাতে পারিনি, সুখদেব ধরাতে পারে, তাই সুখদেবকেই মানে দায় না মানে ভার দেওয়া হয়েছে, সুখদেব ধরাচ্ছিল। আর আমরা কখনো চরকি সামনাসামনি দেখিনি, ভেবেছিলাম অনেকটা সময় জ্বলবে কিন্তু দেখলাম না, হালকা একটু জ্বলে শেষ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম পুরো গোলটা জুড়ে অনেকটা সময় থাকবে, কিন্তু অল্প একটু মানে 5 সেকেন্ডেই শেষ। হ্যাঁ ঝর্ণা, এটা ঝর্ণা আসলে তো এটা সলতা মলতা কিছু নাই কেন। সুখদেব খুব চেষ্টা করছে কিন্তু পারছে না। কি হলো কি? এই তো ইয়ে ইয়ে ওয়াও ওমা শেষ অল্প মানুষ। এত তাড়াতাড়ি। হ্যাপি দিওয়ালি। হ্যাঁ আমাদের দেই না আমরা ভাইফোঁটা। বাহির থেকে এসে অনেকটা সময় বসে আমরা সবাই মিলে গল্প করলাম। আর কয়েকদিন ধরে আমার ভিডিও এডিট একদমই করা হয় না, মানে এখানে সেখানে চলে যাই তো, তাই আর ভিডিও এডিট করার একদমই মানে এসে আর ইচ্ছে করে না। আর কয়েকদিন ধরে আমার ভালো করে স্কিন কেয়ার করাও হয় না। আজকে এখন বাজে হলো প্রায় কয়টা 10:20, সবাই খেতে চলে গেছে। এই ফাঁকে আমি চলে এসেছি, মুখটা ধুয়ে এখন একটা স্কিন মানে একটা না মানে এখন একটু স্কিন কেয়ার করে নিব। তো যে কয়দিন ধরে জামাইবাবু এসেছে এই ঘরেই তো থাকে, আর আমার স্কিন কেয়ার করা হয় না, সব কিছু আমার এই ঘরে। তাই এখন মানে আমি এই মাত্র সবাই খেতে বসে গেছে, আর আমি বসে বসে এখন স্কিন কেয়ার করে তারপরে খেতে যাব। আর কয়েকদিন ধরে তো মানে কালী পুজোর সময় একটু সাজা হয়েছে, সাজার জন্য স্কিনটা মানে কয়েকদিন ধরে আবার স্কিন কেয়ার ঠিক মতো করি না, তার জন্য একটু পচা হয়ে গেছে। তো আবার স্কিন কেয়ার করে সুন্দর করে নিতে হবে। কর কি নিবে এখান থেকে নে। হ্যাঁ, নিয়ে নিচ্ছি দাঁড়া। আমার যা যা লাগবে এখানে, এটা কোথায় রেখেছিস? আরেকটা সিরামটা নিচে ফেলে দিয়েছি, আমি সিরামটা নিয়ে নিই, তারপর স্কিন কেয়ারটা করে নিই। তো ভিডিওটা আমি এখন বসে বসে স্কিন কেয়ার করবো, আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট। আর এখানে যে কাশফুল এনেছিলাম যে মামা বাড়ি থেকে, সেই কবে সেই কাশফুল ভরে রয়েছে। তো গুড নাইট, টাটা, বাই।